করে আনবো। মন তো চাইছে তোর হাত পা ভাঙার আগে একটা অটোগ্রাফ নিয়ে নি। অসাধারণ, দারুণ করেছিস তুই। কোনো কিছু না করে পুরো দিল্লিকে নড়িয়ে দিলি। বাহ, অনেক রকম ক্রিমিনাল দেখেছি আমি, কিন্তু তোর মতো অসম্ভব চতুর এমন কাউকে দেখিনি। এখন ভালো মানুষের মতো পুরো গল্পটা বল। ক্রাইমের প্ল্যানিং কবে আর কখন শুরু করলি? আর হ্যাঁ, একটা কথা, আমার কানগুলো না মিথ্যে কথা শোনার কিন্তু অভ্যেস নেই। স্টার্ট। কেমন লাগলো ভাই? ওয়াও মনীষ, এ তো দারুণ বাড়ি পেয়েছি আমরা, একদম নতুন। এজেন্ট বলছিল যে এই সুন্দর ঘরটায় আমরা সব কথা কি এখানেই বলবে নাকি ভেতরে যাবে? চলো ভাই, জিনিসটা ভেতরে রেখে দিও। ওয়াও, এই বাড়িটা তো ভেতর থেকেও ভীষণ সুন্দর। আর বেস্ট পার্ট হলো এটা ফুললি ফার্নিশড। বলো শোনা, তোমার কেমন লাগলো এই ঘরটা? হ্যাঁ মা, খুব সুন্দর এটা। চলো, পলকেরও বাড়িটা ভালো লেগেছে। আর এখানে আমরা ইজিলি টিউশনসও পেয়ে যাব। আর ভালো, আমার ঘরটা ভেতরে দিও। থ্যাংক ইউ মনীষ। ইউ ওয়েলকাম। আর জানো, থেকে ভালো কথা হলো আজকে বৃহস্পতিবার, আজ দিনটা বাড়ি শিফট করার জন্য খুব শুভ। আসলে ঘর খুঁজতে যত সমস্যা হয়নি, এই বৃহস্পতিবার সময় বের করতে সব থেকে বেশি কষ্ট হয়। কখনো সোম, কখনো বুধ। এমনটা কেন করো? দেখো মিস্টার শ্রীবাস্তব, আমি জানি তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এসব একেবারেই মানো না, কিন্তু প্লিজ ঘর সংসারের ব্যাপারে তুমি আমাকে আটকাবে না। আর তাছাড়াও একটু খেয়াল রাখলে যদি কোনো কাজ ভালো হয় তো তো তাতে সমস্যা কি? যাও গিয়ে জিনিসপত্র ঠিক করো। যেমনটা তুমি বলবে। বাই দ্য ওয়ে, এই ঘরের শিফটিং এর কাজটা শুধু কি আমিই করবো নাকি তুমিও করবে? চলো। শ্বেতা, এক কাপ কফি দাও না। মনীষ, তোমাকে কিছুক্ষণ পরে কফি দিচ্ছি, কিন্তু প্লিজ তুমি বাজারে গিয়ে দই নিয়ে এসো। আজকে বাড়িতে পুজো রেখেছি, পণ্ডিত মশাই চলে আসবেন। তুমি আর তোমার পুজো, আমাকে একটু মন দিয়ে পেপারও পড়তে দাও না। প্লিজ নিয়ে এসো। ঠিক আছে। হ্যালো, বলুন আপনি? আমার নাম আরতি, আমি আপনার বাড়ির পাশেই থাকি। আপনাদের শিফট করতে দেখলাম তো মনে হলো এসে বলে দিই। কোনো জিনিসের প্রয়োজন হলে আমাকে বলবেন। আরতি দেবী, আমাদের শ্বেতা ম্যাডামের একটু দই চাই, মানে পুজোর জন্য চাই। আর আর আমার এক কাপ গরম কফি। মনীষ, তুমিও না? প্রতিবেশী হয় আমাদের, হ্যাঁ, এইটুকু তো করতেই পারবে। যাই হোক, আপনারা বসুন, আমি দই নিয়ে আসছি। আসুন। রোহিত। হ্যাঁ ভাই, এটা কিন্তু দেখো ভাই। তুই চিন্তা করিস না, আমি দেখছি। নে, ঠিক হয়ে গেল তোর ল্যাপটপ। তোর হাতে জাদু আছে, তুই বলে জিনিয়াস। কি বলছিস? সত্যি। ওকে, থ্যাংক ইউ, কন্টিনিউ। হ্যাঁ শ্বেতা। হ্যাঁ মনীষ, আমি হোম টিউশনসের জন্য লোকাল নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি, কমার্সের কলেজ স্টুডেন্টসদের জন্য। আই হোপ স্টুডেন্টস পেয়ে যাবো আমি। ক্লাস 6 থেকে 10 অবধি পড়লে মনে হয় বেশি ভালো ছিল। অ্যাকচুয়ালি বড়দের টিউশনে করা ঠিক মনে হয় না। যতটা ফিজ আমি স্কুলের 3টে বাচ্চাকে পড়িয়ে পাবো, তার থেকে বেশি আমি কলেজের একটা স্টুডেন্টকে একটা সাবজেক্ট পড়িয়ে পেয়ে যাব। ইউ নো মনীষ, আমি সামলে নেব। ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হোক। বাই।
আমার নাম নিতিন, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছি। ওই আপনি কোচিং এর অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন তো? হ্যাঁ, এসো না, এসো। বসো, আমি জল নিয়ে আসছি। তাহলে কখন আসতে হবে? তুমি বই নিয়ে এসছো তো, আজ থেকে শুরু করা যাবে। আমি কতবার তোকে বলেছি আমার অভ্যেসের সম্বন্ধে তোর জানা উচিত। আমার যখন যেটা লাগে তখন সেটা আমার চাই। হ্যাঁ? কতবার তোর বোঝাতে হবে আমাকে? একবারে বুঝতে পারছিস তুই কিছু? এখানেই বস, বোঝাচ্ছি তোকে। হ্যাঁ, বলুন। আসলে আমি আপনার বাড়ির পাশেই থাকি। আপনার ঘর থেকে চেঁচামেচি শব্দ আসছিল। আমার মেয়ের এক্সাম, তো একটু আস্তে কথা বলবেন? ব্যাপারটা হলো, নিজের চরকায় নিজে তেল দাও, বুঝলে? এটা আমার বাড়ি, আমি যা চাইবো তাই করবো। কথাটা মাথায় ঢুকেছে? চলো যাও এখান থেকে। আরে কথাটা বাবা, তোমার জেদের জন্য তুমি এমন একজনের সাথে আমার বিয়ে দিলে যে আমার পরোয়াই করে না। তুমি আমার জীবনটা শেষ করে দিলে বাবা। আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। এই, অনেক নাটক হয়ে গেছে তোর, বন্ধ করে সব কান্নাকাটি। চল রান্না কর। এটা লিখেছো তুমি? দেখাও। হাই। আরে, হাই আরতি, এসো না। হাই আন্টি। শোনা, তুমি ভেতরে যাও, বসো না। আচ্ছা বলো, কি খাবে? চা, কফি? না, কিছু না। আই এম সো সরি, কাল আমাদের জন্য আপনাদের সমস্যা হলো। আরে ইটস ওকে, বিবাহিত জীবনে তো এসব হতেই থাকে। আপনাদের দুজনের মধ্যেও কি এরকম হয়? না না, মনীষ আমার গায়ে কখনো হাত তোলেননি। আমরা একে অন্যকে খুব ভালোবাসি। সবাই আপনার মতো হাজবেন্ড পায় না। আচ্ছা ছাড়ো এইসব। কাল পালাকের বার্থডে, আর আমরা বাড়িতেই একটা ছোটখাটো সেলিব্রেশন করব। তো তুমি রিতেশকে নিয়ে অবশ্যই আসবে। ঠিক আছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হাই শ্বেতা। হাই আরতি। হাই। আমি ভাবলাম একটু তাড়াতাড়ি আসি, অতিথির মতো আসার থেকে হেল্প করতে আসাটা বেশি ভালো। এটা তো তুমি ভীষণ ভালো করেছো তাড়াতাড়ি এসে। তাহলে বলো, আমি তোমার কি হেল্প করবো? তুমি ভেতর থেকে ডেকোরেশনের জিনিস নিয়ে আসবে। ভাবছি আরো কয়েকটা রিবন লাগিয়ে দেবো এখানে। ঠিক আছে। সরি, আমি ওই ডেকোরেশনের জিনিস নিতে এসেছি। ওটা সামনের রুমে আছে। থ্যাংক ইউ। রোহিত, এই প্রজেক্টটা সাবমিট করা ছিল, করে দিয়েছিস? হ্যাঁ, আগের রোববারই তো সাবমিট করে দিয়েছি। রোহিত, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হলো কি করে আমার বউয়ের ফেসবুক পেজে গিয়ে এত নোংরা জঘন্য মেসেজ করার? আমি এরকম কিচ্ছু করিনি স্যার। Shut up! You are fired! Get out! তোর থেকে আমি এটা আশা করি। খুব খারাপ কাজ করেছিস। তুইও আমাকে সন্দেহ করছিস? কেন খবরটা বলতে পারিস? তুই বল আমাকে। তুইও আমার সম্বন্ধে এরকম ভাবছিস? তোরও মনে হচ্ছে আমি এরকম করতে পারি? হ্যাঁ, আমিও মানে। বস তোকে বের করে খারাপ করেনি। যদি বসের জায়গায় আমি হতাম, আমিও তাই করতাম। তুই বন্ধু হওয়ার যোগ্য নয়। এরকম ব্যাপার? আমি এই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নেব, মনে রাখিস।
শালা বসের চামচা, তোর বউকে তো টেক্সট করিনি আমি, তাহলে তুই কেন এমন নাটক করলি? রোহিত, তোর সাহস হলো কি করে আমাকে এসব পাঠানো? প্রথমে ওই স্যারের বউকে পাঠালি, আর এখন আমাকে? এখনো পর্যন্ত তো আমি কিচ্ছু করিনি বাচ্চা। আগে আগে দেখ আমি কি কি করতে পারি। তুই ভালো করছিস না। আমার যেটা করার আছে আমি সেটা করেই ছাড়বো, বুঝলি? ওটা লিখেছো? দেখাও। এতদিন ধরে তোমাকে টিউশন পড়াচ্ছি, তবে থেকে আমি নোটিস করছি যেন তোমার কলেজে কোনো সেরকম ভালো মেয়েই নেই। আছে তো অনেক, কিন্তু আপনার মতো সুন্দরী কেউ নয়। আচ্ছা, এমন কি আছে আমার মধ্যে? সবকিছু। খুব দুষ্টু কিন্তু। চলো এবার চুপচাপ পড়াশোনা করো। ভারতে, আরে চাটের জন্য বলেছিলাম, কি হলো? চলে আয়। আজ না প্লিজ, আজ আমার ইচ্ছা নেই। আরে ওই, আজ নয় কেন? আমি বলেছি না, যখন আমার যেটা চাই তখন সেটা চাই। হ্যাঁ, প্লিজ আজ না। কেন না কামি করছিস? মুড খারাপ করিস না আমার। চল। আরে মনীষ দাঁড়াও, আরে শোনো, সেটা কি হয়েছে? তুমি প্লিজ তাড়াতাড়ি এই শার্টটা চেঞ্জ করে নাও। এই শার্টে কি আছে যেটা এটাই নেই? তোমার রাশিফলের হিসেবে আজ তোমার গ্রিন কাপড় পরা উচিত, বুঝলে? সবই তো অন্ধবিশ্বাস কেন? কখনো পুজো পাঠ, কখনো রাশির ফল, মঙ্গল বৃহস্পতি শনি। প্লিজ। হ্যালো। হাই। কেমন আছেন? দেখো, কাল যা হয়েছে সেটা ঠিক করিনি। প্লিজ ওসব ভুলে যাও, আর এবার থেকে টিউশনে আর আসবে না। সরি, কিন্তু আমি বাইরে থেকে শুনলাম। তোমার কোনো দরকার নেই আমাদের দুজনের মাঝখানে আসার। ঠিক আছে, কিন্তু আপনার শুকিয়ে যাওয়া মুখটা দেখতে ভালো লাগে না। এটা আপনার জন্য।